আমি সুরঞ্জনা চ্যাটার্জি চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তারাপীঠ যাব, বিচ্চন্দ্রপুর যাব, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবই দেখাবো। এখন আমি বাসের জন্য ওয়েট করছি, কখন বাস আসে দেখি, তারপরে আমরা এখান থেকে বিচ্চন্দ্রপুর যাব। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও ঘুরে নেবেন। আমি আজকে এইভাবে এসে গেছি, আমরা একটা মন্দিরের সামনে বসে আছি, আমার মেয়ে ওখানে। তো চলুন, আমি একটা কাকিমার সাথে যাচ্ছি সারাদিন। তো বাস আমাদের চলে এসছে 8:50-এ, আমাদের বাস নীলকণ্ঠ। তো আমরা বাসের মধ্যে সবাই চেপে বসেছি, খুব ভালো জায়গা পেয়েছি, খুব সুন্দরভাবে গল্প করতে করতে আমরা যাচ্ছি। রাস্তা ফাঁকাই ছিল সকালবেলার দিকে, তা কোনো ঝামেলা নেই ভিড় ভাড়াক্কার। তো যাচ্ছি আমরা, বাসে তেমন ভিড় ছিল না। তো যাই হোক, তো বাস চলছে বাসের মতন, আমরাও বসে বসে নিজেরা আড্ডা মারছি। তো যাই হোক, একটা জায়গায় বাস থেমে গেছিলো, বাস থেমে যারা যারা বাথরুম যাওয়া তারা যাচ্ছিল, গল্প করা, তারা সিগারেট বিড়ি খাচ্ছিল। তো তারপরে আবার বাস ছেড়ে দিল। তো আমরা প্রথমে যাব বীরচন্দ্রপুর। তো আমরা বীরচন্দ্রপুরে এসে গেছি, প্রায় কাছাকাছি, বেশি টাইম লাগবে না। তো ওখানে বীরচন্দ্রপুরে এসে আমরা বাকি জায়গাগুলো ঘুরবো বীরচন্দ্রপুরের মধ্যে। বাসে বসে বসে আমরা নিজেদের ভিডিও করতে শুরু করেছি, নিজেদেরকে দেখাচ্ছি, খুব মজা পাচ্ছি, আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। 10:06-এর মধ্যে আমরা বীরচন্দ্রপুর পৌঁছে গেলাম। আগে এসেছিলাম, আমরা বীরচন্দ্রপুরে চলে এসেছি। তো এটা হচ্ছে বীরচন্দ্রপুরের টেম্পল। আমরা 10:06-এ বীরচন্দ্রপুরে নামলাম। তারপর দেখতে পাচ্ছেন এই সব বিল্ডিংগুলো। তো এইগুলো হচ্ছে যারা দূর থেকে আসবে ওখানে থাকতে পারে, বা এখনকার মহারাজরা ওখানে থাকতে পারে। তো থাকার জন্য ব্যবস্থাও আছে শুনছিলাম। তো যাই হোক, প্রচণ্ড গরম। আমরা সামনের দিকে মন্দিরের ভেতরে যাচ্ছি, চলুন। প্রসাদ কাউন্টার, এখানে কুপনটা কাটবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুতো। তো এখানে বাইরের দিকটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, নানা রকম গাছ আলপনা দিয়ে। তো এখানে ভেতর দিকে মোবাইল অন করা এলাও না। তো যেখানে যেখানে পুরো প্রপার রেস্ট্রিকশন আছে সেখানে আমি মোবাইলটা অন করিনি। তো যতটা দেখানো সম্ভব তো আমি ততটাই দেখিয়েছি আপনাদেরকে। তো যা বাইরে থেকে অনেক লোকজন এসছে, তারা দেখছে। ভেতরে সবাই মানা করছে, এখানে দাঁড়াবেন না, ওখানে দাঁড়াবেন না। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে ভেতরের দিকে। হ্যাঁ, মানে ঠান্ডা, বাইরে এত রোদ, তো ভেতরে ঢুকে একদম শান্তি মনে হচ্ছে। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিন একটু। এটা বীরচন্দ্রপুরের রাধা গোবিন্দ মন্দির। এত ভাল লাগছে, দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। মানে মানে মনটা পুরো শান্তিতে ভরে যায়। যে প্রত্যেকবারই আমরা আসার চেষ্টা করি, হয়তো হয়ে ওঠে না। বাড়ির কাছে বলে না, গঙ্গা থাকলেও যাওয়া হয় না, সেরকমই হয়েছে ব্যাপার। বীরভূম আমার পীঠস্থান, বাড়ি আমার, তো অথচ আমার এত ঘোরা হয় না। যা যখনই সুযোগ হয় আসি, ঘুরি। তো আবার অনেক দিন পর এসছি, তো খুব ভালো লাগছে। তো এখানে আমার আমার মেয়ের ভিডিও করছে একটা কাকিমা। আমরা তিনজন এসেছি, আপনাদেরকে আগেই জানিয়েছি। তো কাকিমা বলে, তুমি উপর থেকে নেমে এসো, তোমার একটা ভিডিও করি। বললাম ঠিক আছে। তো আমাদের ভিডিও করে দিলে, সুন্দর একটা, বেশ মজা হচ্ছে। চন্দ্রপুরে এসেছি, এখন মন্দিরে দর্শন করলাম, এবার বাইরেটা ঘুরবো, তখন দেখা যাক। তো মন্দিরটা বাইরে আমরা এসে চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক ছোটোখাটো দোকান লাগানো হয়ে আছে, সব জিনিসপত্র কিনতে পারে না কেউ। ম্যাগনেট, ব্যাগ, বই, গীতা, ঢোল,
যা যা মন্দিরের ভেতরে ঠাকুরদের যা যা জিনিস থাকার সেগুলো বাইরে বিক্রি হচ্ছে, তো আমরা এখানে দেখে নিলাম। এখন এসে গেছি নিতাই দেবের জন্মস্থানে। নিতাই ঠাকুরের জন্মস্থানের সামনে আমরা এখানে আছি। এখানে মোবাইল অ্যালাউ নয়, তো এখানে বন্ধ করতে হবে। তো বাইরে থেকে বাড়িটা আপনার দেখিয়ে দিচ্ছি। এবার আমরা হাটুপুরের দিকে যাচ্ছি। চারিপাশটা দেখতেই পাচ্ছেন, এখানে সব গরু গোশালায় আছে। এখানে সমস্ত গরু রাখা হয়, এখানেই দুধ দুধ দিয়ে লস্যি টস্যি খাবারের জিনিস সব করা হয়। এখানে পুরো পিওর জিনিস থাকে। এখানকার খাবারেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এদের দুধ দিয়ে সমস্ত ক্ষীর পায়েস সব কিছুই বানানো হয়, আর সেগুলোই ভোগ দেওয়া হয়। তো যাই হোক, আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি আশপাশ ঘোরার জন্য। যতটা মানে দেখার জায়গা থাকবে 75 টাকা নেবে আমাদের 3 জনের জন্য। তো আমরা বুক করে নিয়েছি যতক্ষণ আমরা বীরচন্দ্রপুর থাকবো। এত রোদ হেঁটে যাওয়া সম্ভব নয়, অনেকটা একটু গ্যাপ দিয়ে দিয়ে। তো চলুন, নেক্সট স্টেশনে আপনারা পৌঁছে গেছি, প্রায় চলেই এসেছি। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এবার আমরা হাটুগড়ে মন্দিরে এসেছি। এখানে নাকি বলে, এই যে জলটা দেখছেন, এখানে নাকি চান করা মানে গঙ্গায় স্নান করা সমান, তাই এখানকার লোকেরা মানে এইটাতে নাকি খুব পুণ্য চান করা। তো যাই হোক, আমরা তো সেরকম কিছু পূজা মানিনি যে আর ওপেন এরিয়ায় চান করাটা আমাদের পসিবল নয় হয়তো। তো তাই জন্য আমরা ওখানে চান টান করিনি, মাথায় জলটা ঠেকিয়ে নিয়েছি। খুব নাম করা জায়গা, তো এখানে অনেকে চান টান করছে সবাই। তো এখানে দেখছি। তো এবার যাই হোক, ওই যে দূরে একটা পোতা আছে দেখুন ফুলের মালা দিয়ে, ওইটাই নাকি পুজো হয়। তো ওখানে চারিপাশে সব লোকজন আছে। এখানে কিছু ঘি বিক্রি হচ্ছে, আপনাদেরকে গরুটা দেখালাম। গরুগুলো ঘি বিট ঘি সব বিক্রি হয়। তো যাই হোক, এখানে সব নামছে মাথায় জল দেবে বলে। হ্যাঁ, মাথায় জল নিয়ে নে, দেখি সাবধান, মাথায় ঠেকা জল, আমাকে ছিটিয়ে দিবি না। এটা হচ্ছে গড়িয়া মঠ, পঞ্চপাণ্ডবের জায়গা। এই যে আমরা এখানে যাচ্ছি এখন। এখানেও দেখতে পাচ্ছেন এই বড় বড় বিল্ডিংটা, এখানেও থাকার জায়গা আছে। যারা দূর থেকে আসে তারা এখানে বুকিং করে মনে হয় থাকা যেতে পারে। আমি জানি না, কিন্তু আমি বলছি কেননা এরকমই তো হয় থাকার জায়গা, আমি জিজ্ঞাসা করিনি। তো চলুন ভেতরে যাই। এখানে মোবাইল অ্যালাউ না, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করেছি। তো ওরা বলেছে বেশিক্ষণ নয়, একটুখানি ভিডিও করে আপনি অফ করে দিন। তো যতটা সম্ভব করেছি, আপনারা দেখুন কেমন লাগছে। কি সুন্দর, মানে বাইরে এত গরম, প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢুকলেই মানে পুরো ঠান্ডা। তো যাই হোক, এরকম মেঝে দেখতেই পাচ্ছেন কীভাবে ডেকোরেশনগুলো করা ভেতরকার। তো এই যে এখানে সবাই এসছে, বসে আছে, ধ্যান করছে, কেউ ঠাকুরের নাম করছে। তো এখন আমরা যাচ্ছি পঞ্চপাণ্ডবের মহামন্দির। তো চলুন, পাশেই এটা, তো একটু যেতে হয়।
আশপাশে অনেক নানা রকম দোকানপাট সব দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় ভোগ খাওয়ানো হয়, যে যেখানে পারে খেতে পারে। তো আমরা যেহেতু তারাপীঠ যাব, তাই এখানে আর কোনো জায়গায় ভোগ নিচ্ছি না। তুমি ছাতা নেবে না গো? বাবা গো, গরমে মাথা ঘুরে যাবে তোমার। যাওয়া না, সিনেমা তো দেখিস। হ্যাঁ, আমার মেয়ে বলছে এটা সিনেমায় দেখি এরকম বড় বড় ঘাস, ও ঢুকতে ইচ্ছা করছে। এটা ধানের রে? ও কুকুর ভাবলাম, কুকুর ভাবলাম পেছন থেকে। ওই মন্দিরের ভেতরে আমরা গিয়েছিলাম, ওখানে তো মানে ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না। কিন্তু গল্পটা হচ্ছে ওখানে হচ্ছে বৃন্দাবনের মতন। বৃন্দাবনে যেমন রাধা কৃষ্ণের রাত্রেবেলায়, মৃদুবনে যেমন রাত্রেবেলায় যাওয়া অ্যালাউ নয়, সেরকম এখানেও তাই। হ্যাঁ, 9টার পর যাওয়া অ্যালাউ না। তো এখানে একটা গাছ আছে, সেখানে গাছে মনস্কামনা পূর্ণ করে নাকি। তো এখানে সবাই এখানে মনস্কামনার জন্য 101 টাকা করে দেয়, গোমাতা সেবা হতে হয়। আর ওখানে প্রসাদ দেয়, সুজি আর একটু করে মিহিদানা আর একটু ছানা। তো এটা হচ্ছে ওদের প্রসাদ, ওটা খেলাম আমরা। খেয়ে এবার আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি। চলুন দেখা যাক এবার কোথায় যাওয়া যায়, আর ওখানে মোবাইল অ্যালাউ কিনা সেটাও দেখা যাক। আমরা যাচ্ছি বীরচন্দ্রপুরে জগন্নাথ মন্দির। বলে নাকি এই জগন্নাথ মন্দির দর্শন না করলে পুরীর জগন্নাথ মন্দির দর্শন বৃথা। তাই আমরাও যাচ্ছি, দেখি, প্রণাম করব। আপনারাও আমার সঙ্গে সঙ্গে যারা যারা দেখবেন, তারাও দর্শন করে প্রণাম করে নেবেন। তো চলুন, ঘোরা হয়ে যাবে আপনাদেরও। আমি এই ব্যাপারটা অতটা ঠিক জানি না, কিন্তু যারা যারা বলছে সেটা শুনেই আপনাদেরকে এই জিনিসটা জানালাম। তো চারিপাশে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গরু, প্রচুর গরু। এখানে চারিদিকে ঠাকুর দেখিয়েছি, আমরা বাঁকড়ায় দর্শন করতে হবে। আমাদের শুধু তারাপীঠ আসার কথা। না না, এটা তোমার জন্যই হলো গো, তোমার জন্যই হলো। একদম তাই, তোমার মাধ্যমেই টেনেছে, না হলে তো হচ্ছিলই না আশা, কোনো না কোনো ভাবে বাধা পড়ছিল। জন্ম এবার আমাদের নেক্সট জায়গা হচ্ছে জগন্নাথ মন্দির। আপনারা ভুল ভাবছেন, এটা পুরীর জগন্নাথ মন্দির, এটা হচ্ছে বীরচন্দ্রপুরেই জগন্নাথ মন্দির আছে। তো সেখানে আমরা এসেছি। তো চলুন ভেতরটা দেখিয়ে আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। সাইড দে, সাইড দে। ও এখানে এসেছিলাম তো আমরা। হ্যাঁ এসছি, তুই আমি। আমার জীবনে অন্তত আমি তো আছি, সব আশারি দিয়ে এসছি আমরা, এখানেও এসছি। প্রণাম কর।
এখানে কিভাবে ঢুকতে হবে আর কিভাবে বেরোতে হবে উনি বলে দিচ্ছেন। তো মহারাজজি আর আমরা যে ভেতরের দিকে যাচ্ছি, ভেতরটা অসম্ভব, প্রত্যেকটা মন্দিরের মতন এই মন্দিরও ভীষণ ঠান্ডা, খুব ভাল লাগছে। তো চলুন ভেতরটা দেখি। এখানে ছোটোখাটো দোকান লাগানো আছে, প্রসাদ নিতে পারেন বা টুকটাক জিনিস কেনাকাটার জন্য গিফটস হিসাবে। তো চলুন ভেতরটা যাই। জয় জগন্নাথ। এখানে মন্দিরে চলুন বাইরেটা আপনাদের ডেকোরেশনগুলো কি সুন্দর, তো ওটা ঘুরে ঘুরে দেখায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার করেছে মন্দিরের বাইরেটা। আমরা মন্দিরের ছাদটাতে ঘুরছি, বুঝলেন তো, ছাদের মধ্যে এই ভগবানদের সব মূর্তি স্থাপন করা হয়েছে। তো এবারে নানা রকম ঠাকুর দেব দেবীতা সমস্ত ছবি এখানে লাগানো আছে, মূর্তি করে করে, নিচে নামও লেখা আছে। এক একটা ছাদের ভেতরেই ছোট করে করে মন্দির করা আছে, সব দেখতে পাবেন আপনারা। একদম পুরো তুমি তোমার জন্য আবার আসা হলো গো। মহাপ্রসাদ বাড়ির জন্য নিয়ে যান, নেব নিয়ে যান, প্রসাদ নিয়ে যান। কত করে? 50 টাকা, 100 টাকা। বেশি আছে, বেশি আছে। 50 টাকারটাই নি। এটা কি মন্দির? এটা কি মন্দির? হ্যাঁ, এখানে শ্রীকৃষ্ণের মন্দির। চলুন ভেতরটা দেখা যাক। এইটা দেখার জন্য দিদি দেখবে জগন্নাথ দেবী। হ্যাঁ, চন্দ্রপুরে ব্রেকফাস্ট করলাম, পুরি ঘুগনি, আর ওইদিকে কাকিমা খেলো মুড়ি ঘুগনি, আর লস্যি নেওয়া হচ্ছে। এই যে লস্যি সব এখন খেয়ে দে, এরপর তারাপীঠ রওনা দেব। ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি তারাপীঠ। তাই এখন আবার টোটোতে উঠে পড়েছি, এখান থেকে ডাইরেক্ট চলে যাব
তারাপীঠ। তো রাস্তায় প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, বীরভূমের গরম তো সাংঘাতিক জানেন। তো এখন আমরা যাচ্ছি, আমার সাথে সাথে আপনারাও চলুন। তো আমরা তারাপীঠ চলে এসেছি। হ্যাঁ, ডালা কিনবো। হ্যাঁ, তো আমরা তারাপীঠে মন্দিরের এখানে ঢুকে গেছি। তো আশেপাশে প্রচুর দোকান দেখতেই পাচ্ছেন। চল তো। ওদের দোকান দেখেছি, বাপরে কতদিন পর এলাম। তো এটা হচ্ছে তারাপীঠের পেছনের দিক মন্দিরের। তো আমরা পেছন দিক দিয়ে ঢুকলাম। তো আমরা তারাপীঠের সামনের দিকটাতে এলাম, এবার সামনে গেট দিয়ে ঢুকছি। প্রচণ্ড ভিড়। এখন 12টা বেজে গেছে। তো 12টা থেকে 1টা অবধি মন্দিরের দরজা বন্ধ থাকবে, 1:30 থেকে খুলে দেবে। এই 1:30টার পর আমরা আবার দর্শন করতে পারবো। এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষ। আরে আপনি সবাই বলে যাচ্ছে না, বলবে এখন যাচ্ছে। আমরা এখানে লাইন দিয়েছি, ভোগের লাইন। তো আমরা এখানে ভোগ খাবো, তো তার জন্য লাইন দিয়েছি। আর এখন 1:30টার সময় ওপেন হবে, তারপরে আমরা ওখানে পুজো দিতে পারবো।
তারাপীঠের নিচের দিকে ভোগ করে এসেছি, এখানে ভোগ খাওয়া খাই হবে। তো আমরা এখন বসছি। বাবা তো আমরা এখানে ভোগ খাবো, তো আমরা এখানে সবাই বসে আছি, তাই জন্য নিচে আমি এই প্রথমবার খাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটাও একটা অন্যরকম। আমরা সবাই প্রথমবারই খাচ্ছি, মানে তারা মায়ের জায়গায়। তো আমাদের এখানে মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভেতরের দিকে মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলে জমা দিতে হয়েছিল। তো যাই হোক, ভিআইপি যারা লাইনে যাবে তাদেরকেই একমাত্র মোবাইল অ্যালাউ করছে। তো আমরা এমনি গেছি লাইন দিয়ে। আমরা যেহেতু বাইরে সাঁইথিয়া বা বীরভূমের কাছাকাছি লোক হলে তারা আধার কার্ড দেখিয়ে ওরা ভিআইপি লাইনে যেতে পারে। তো আমরা যেহেতু কলকাতায় থাকি সেহেতু আমাদের সেটা হবে না। তো আমরা লাইন দিয়ে সব করলাম, পুজো দিলাম, খুব ভালো দর্শন হয়েছে। আমাদের যে পান্ডার ছিল খুবই ভালো, মানে পুজোটা করেছে। যদি আপনাদের ওই পান্ডা লাগে তো আপনি কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। ভীষণ ভালো পুজো করিয়েছে, দর্শন করিয়েছে, মাকে ছুঁয়ে একদম মানে মনটা জাস্ট ভরে গেল। ভোগও খেয়েছি, প্লাস বাড়িতেও নিয়ে যাচ্ছি। হাতে পুরো আলতা ফালতা লেগে আছে, আমার মেয়ের অবস্থাটা আরও খারাপ। তো যাই হোক, খুবই ভালো লাগলো। এবার একটু ফ্রেশ হবো, জল টল খেয়ে তারপরে আবার আমরা বাস ধরবো, আবার ব্যাক টু বাপের বাড়ি। বাসে উঠে গেছি এখন, আর এবার তারাপীঠ থেকে বাড়ি যাচ্ছি। ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে। সারাদিনটা খুব ভালো কাটলো, পুরো মাথা আমার ভর্তি একদম সিঁদুরে আলতায়। আমার মেয়ে বাচ্চার মধ্যে ঘুরিয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।